আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এসএসসি থেকে তোমরা কিভাবে পলিটেকনিকে ভর্তি হবে এবং এসএসসি থেকে পলিটেকনিকে ভর্তি বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে এবং এটি কি প্রসেস এবং এটি কখন এটি প্রকাশ হয় এবং পলিটেকনিকে যখন দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম পর্ব চলমান থাকে তখন তৃতীয় পর্বের শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তিটি এটি প্রকাশ হয়। তো এটি প্রকাশ হয় www.btb.gov.bd এই ওয়েবসাইটের যে নোটিশ বোর্ড রয়েছে এই নোটিশ বোর্ডে এটি প্রকাশ হবে। এবং চতুর্থ পর্বে শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয় যখন পলিটেকনিকে প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্ব চলমান থাকে তখন শূন্য আসনে ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়। এসএসসি থেকে কিভাবে পলিটেকনিকে চতুর্থ সেমিস্টারে ভর্তি হয় তখন এটি প্রকাশ হয়। তো এটিও আপনারা পেয়ে যাবেন www.btb.gov.bd এই নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি চান আপনারা নিজেরাই এগুলো একটু ফলো করতে, তাহলে আপনারা যদি এই নোটিশ বোর্ডটি যদি ফলো করেন তাহলে আপনারা জেনে যাবেন যে এটি কখন প্রকাশ হবে, এটি কবে প্রকাশ হবে। তো এই নোটিশ বোর্ডটি আপনারা সকলে ফলো করবেন এবং আপনাদের যদি একান্তভাবে আপনাদের যদি একটু ঝামেলা থেকে থাকে বা আপনাদের যদি একটু এগুলো একটু কম বোঝেন তো সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো স্ক্রিনে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে এই বিষয়গুলো আমরা বুঝিয়ে দিব এবং কিভাবে ভর্তি হতে হবে এবং আপনাদের যখন এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে তখন আমরা ফোন কল দিয়ে আপনাদেরকে এই বিষয়টি অবগত করে থাকব। এটি শুধু পলিটেকনিকের তৃতীয় সেমিস্টারে ভর্তির জন্য নয়, এটি আমরা চতুর্থ সেমিস্টারে কবে ভর্তি হতে হবে এই বিষয়ে আমরা অবগত করে থাকব। তবে একটি বিষয়ে আপনাদের শিওর হওয়া প্রয়োজন বা কনফার্ম হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে পলিটেকনিকে কিভাবে ভর্তি হতে হয় এবং এটি কিভাবে ভর্তি হয়। তো যারা এসএসসি সায়েন্স থেকে পড়াশোনা করেছে তারা কিন্তু পলিটেকনিকে ভর্তি হতে পারবে আপনার তৃতীয় সেমিস্টারে, এবং যারা এসএসসি ভোকেশনাল এবং এসএসসি আলিম থেকে পড়াশোনা করেছে তারা পলিটেকনিকে শূন্য আসনে ক্লাস্টার ভিত্তিতে তারা ভর্তি হতে পারবে, চতুর্থ সেমিস্টারে পলিটেকনিকে ভর্তি হতে পারবে। তো যারা এসএসসি ভোকেশনাল এবং এসএসসি আলিমের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু পলিটেকনিকে ভর্তি হতে পারবে চতুর্থ পর্বে, এবং যারা এসএসসি সায়েন্স থেকে পলিটেকনিক পড়াশোনা করতে চাচ্ছ বা করবে তো তারা কিন্তু ভর্তি হতে পারবে তৃতীয় সেমিস্টারে। তো এই ক্ষেত্রে তোমাদেরকে একটি বিষয় ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেটি হচ্ছে তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হবে সেটা হোক তৃতীয় সেমিস্টার অথবা চতুর্থ সেমিস্টার। তো ওই ভর্তি বিজ্ঞপ্তিতে কিছু নিয়ম উল্লেখ থাকে, ওই নিয়ম বা ওই প্রসেস অনুযায়ী তোমার কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে হবে এবং তোমার ভর্তি কার্যক্রম এটি সম্পূর্ণ করতে হবে। তো তোমরা সকলে একটি বিষয় আমাকে প্রশ্ন করো বা একটি বিষয় তোমাদের জানার কৌতূহল বা আগ্রহ সবচেয়ে বেশি, সেটি হচ্ছে এসএসসি যে তৃতীয় সেমিস্টার এটি ভর্তি বিজ্ঞপ্তি কখন প্রকাশ হবে। তো শুধু এসএসসি তৃতীয় সেমিস্টারের ভর্তি বিজ্ঞপ্তি নয়, তো এসএসসি তৃতীয় এবং চতুর্থ তো এটি তোমরা দেখতে পারবে। তোমরা তোমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজ ওপেন করবে, ওপেন করার পর তুমি যে কোনো ব্রাউজিংয়ে গিয়ে লিখবে www.btb.gov.bd, তারপর এই যে তোমরা নোটিশ বোর্ডটি দেখতে পারছো এই নোটিশ বোর্ডে তোমাদের যে ভর্তি বিজ্ঞপ্তিটি দেয়া হবে এটি এখানে উল্লেখ থাকবে। তোমরা এখান থেকে এটি যে পিডিএফ ফাইল থাকবে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড দিয়ে তোমরা যে বিস্তারিত তথ্য এখান থেকে তোমরা জেনে নিতে পারবে। তারপরেও আমরা আমাদের চ্যানেলে এই বিষয়ে আমরা ভিডিও করে থাকব। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যে পরবর্তীতে কোনো ভিডিও যেন মিস না হয় তোমাদের। তো এসএসসি থেকে পলিটেকনিক যে বিষয় তো এটি আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি কিভাবে ভর্তি হতে হবে এবং এই বিষয়গুলো তোমরা কিভাবে জানবে। তো এই বিষয়ে তোমরা সুস্পষ্ট একটা ধারণা পেয়েছো যে এসএসসি যে ভর্তি বিজ্ঞপ্তিটি এটি কখন প্রকাশ হবে। তো এটি কখন প্রকাশ হবে এই বিষয়ে তারা যে নোটিশ বোর্ডটি তোমাদেরকে দেখিয়েছি, তো তোমরা যদি এই নোটিশ বোর্ডটি যদি তোমরা একটু ফলো করো এবং আমার ইউটিউব চ্যানেলটি যদি তোমরা একটু ফলো করো তাহলে তোমরা এ বিষয়েও জেনে যাবে খুব সহজেই। তো ভিউয়ার্স, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি তোমাদের কতটুকু হেল্পফুল হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং তোমরা কে কোথা থেকে এই ভিডিওটি দেখতেছো তা অবশ্যই জানাবে। এবং তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছ এই ফোন নাম্বারে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো।
তো ভিউয়ার্স, ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।